আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। দেশ ও দেশের বাইরে যারা আমাকে শুনছেন সবাইকে আমার সালাম মোবারক। আসলে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের গাড়ির রিকোজিশন ব্যাপারে আমি দুই একটি কথা বলবো। যে সরকারের যারা বিভিন্ন মন্ত্রণালয় আছে তার ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিআরটিএ পরিকল্পনা মন্ত্রণালয় কি পরিকল্পনা করতে হয় সেজন্য তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিষয় হলো মাইক্রো হাইয়েজ যেটা সেটা এবং নোহা এই দুইটা গাড়ি বিশেষ করে সরকারি বিভিন্ন কাজে তারা রিকোজিশন করে থাকেন এবং কেউ 2 দিন 3 দিন 5 দিন বা বছরে একবার দুইবার তিনবার এভাবে তাদেরকে করতে হয়। জাতীয় নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, ইউনিয়ন পর্যায়েও তারা তাদের গাড়ি লাগে এবং আমাদেরকে বিভিন্নভাবে রাস্তাঘাটে এখানে সেখানে যারা ট্রাফিক ডিপার্টমেন্টে আছে তাদেরও কিছু করার নাই, কারণ গভর্নমেন্টের অর্ডার, তাই তারা এটাকে ফলো করে এবং সেই ক্ষেত্রে সেইভাবে তারা গাড়ি রিকোজিশন করে। বিনিময়ে তারা কখনো দূরে এবং কাছে যতটুকু পারে ইউজ করে। বিনিময়ে কি দেয়? তেল দেয়। ড্রাইভারের একটা খরচ আছে, সেটা তারা পায় না। কখনো কেউ লাঞ্চ দেয়, কখনো দেয় না, এইভাবেই জীবন। কথা হলো দিন শেষে, বছর শেষে আপনার এই গাড়িটা যখন বিএটিতে কাগজপাতি করতে যায় তখন 50 থেকে 60,000 তাদের লাগে। 50 থেকে 60,000 টাকা এই গাড়িটা দিয়ে বছরে সে টায়ার, মোবিল, মেনটেন্যান্স বাদ দিলে গাড়িটা কয় টাকা সে ইনকাম করে, এরপরে বছর শেষে তাকে 60,000 টাকা গুনতে হবে। এই যে নিয়মটা, সে রেগুলেশন খাটে, সে সরকারকে বিভিন্নভাবে হেল্প করে, এত কিছুর পরেও যখন আপনার গাড়ির কাগজপত্রের সময় এসে যায় তখন 50 থেকে 60,000 টাকা যে গাড়িটা লাগে, এই টাকাটা সে কোথায় পায়? তখন কি করতে হয়? যাদের একটা দুইটা গাড়ি বা নতুন ব্যবসায় নামছে, ওই জমি বেচতে হয়, নয়তো জিনিস থাকলে বন্ধক রাখতে হয়। আমি ব্যক্তিগতভাবে আমার জিনিস বন্ধক রাখা, সেটা আমি ছুটিতে পারি না, করতে করতে আবার আপনার সময় এসে যায়, কাগজপত্রের সময় এসে যায়। এইটার দিকে কি সরকার নজর দিবে না? আমাদেরকে এই যে বাধ্যতামূলক যে গাড়ি রিকোজিশন দিতেই হবে, তাছাড়া রিকোজিশন যদি দেয়, রিকোজিশনের ব্যাপার যদি আপনারা এতই বুঝে থাকেন, তাহলে এই গাড়িটা 60,000 টাকা 50,000 টাকা কিভাবে আপনি কাগজে ধরেন? এখানে আপনি লেস করেন যে যে সমস্ত মাইক্রো এরকম রাস্তায় চলে যাদেরকে রিকোজিশন করা হয়, এবং যদি 100% করা হয় তাহলে তাদের আপনি অন্তত 50% নেন, 20% নেন। ব্যাটটা ট্যাক্স, রোড পারমিট, এভাবে কি গরু জবাইয়ের মতো জবাই করতেছেন? এ দায়ভার কে নেবে? এর জবাব তো আল্লাহর কাছে সবাইকে একদিন দিতে পারে, এটা তো জুলুম। তাই মাননীয় যারা উপর লেভেলে আছেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। আসলে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু অনেকে এই ট্যাক্সের বোঝা দিয়ে পিছনে নিয়ে যাচ্ছেন। এটা তো ঠিক না, এটা তো মানবতা বিরোধী। তাই আমি আশা করব আমার এই কথাগুলো আপনারা আমলও নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।